বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রার রথ আলিপুরদুয়ারে পৌঁছতেই রাজনৈতিক পারদ চরমে। কোচবিহার থেকে 12 বিশা বিদ্যানিকেতন ক্লাবের ময়দানে রথটি আসা মাত্রই এক জনসভার আয়োজন করা হয়। সেখানে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাজ্য সরকারের শাসন ব্যবস্থা নিয়ে কড়া সমালোচনা করেন এবং স্থানীয় তৃণমূল নেতৃত্বদের তীব্র কটাক্ষ করেন। এই সভায় আলিপুরদুয়ারের সাংসদ সহ জেলা ও রাজ্যের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। সভা শেষে সুকান্ত মজুমদার সেই রথে পরিবর্তন কর্মসূচির উদ্দেশ্যে রওনা দেন। এই কুমারগ্রাম বিধানসভাতে যে পরিমাণ লোক হয়েছে তা স্পষ্ট বলে দিচ্ছে যে আগামী দিনেও কুমারগ্রাম বিধানসভা শুধু নয়, 5-এ 5 আবার এই উত্তরবঙ্গের এই জেলা অর্থাৎ আলিপুরদুয়ার জেলা, যা সাংগঠনিক জেলা আমাদের, সেই সাংগঠনিক জেলা 5 গোল তৃণমূল কংগ্রেসকে আমরা দেব। পুলিশ ছাড়া তো আছে কে তৃণমূলের? ও বেচারাগুলো একটু চেষ্টা করছে চাকরি বাঁচানোর জন্য। ওই পুলিশও জানে ডিএ এসে সেই তৃণমূল কংগ্রেস তো দিতে পারবে না, বিজেপি সরকারই দিয়ে দেবে। সপ্তম বেতন কমিশন তৃণমূল কংগ্রেস দিতে পারবে না, বিজেপি সরকার দেবে। ওরা একটু অ্যাক্টিং করছে আটকানোর, এমনি কিছু করছে না। তাদের কোচবিহারে রাত্রিবেলা এসে ঢিল মেরে পালিয়ে গেছে। আমাদের সামনে ঢিল মারতে গেলে পাটকেল খেতে হয়, পরিষ্কার বলে দিচ্ছি। ওখানে একটা সার আছে, দিনহাটার সার, সে বেটা গুতুগুতি করে। পাগল সার তো ঠিক নেই। ঠিক দাদা, আগামীকাল কমিশনে ফুল বেঞ্চ বাংলায় আসছে। অধীর বলছে 60 লাখ ভোটার বাদ দিয়ে ভোট নয়। দেখুন, বিভিন্ন রাজনৈতিক দল তাদের দাবি দাবা করছে। আমরা তো বরাবরই বলেছি একটাই কথা, সমস্ত নাগরিকের নাম ভোটার লিস্টে থাকতে হবে, এসআইআর কমপ্লিট করতে হবে, এসআইআর কমপ্লিট করে ভোট হবে। সমস্ত নাগরিকের নাম ভোটার লিস্টে থাকবে, নাগরিক নয় যারা তাদের নাম ভোটার লিস্টে থাকবে না, একদম স্পষ্ট আমাদের বাড়ি। কোনো অসুবিধা নেই, প্র্যাকটিস করছে, বললামই তো আমার ভাষণে। আগামী দিনে উনি বিরোধী দল নেত্রী হবে। সেটা নির্বাচন কমিশন বলবে, আমি তো অথরিটি নই বলার। নির্বাচন কমিশন দেখে বলবেন, এবং এখন তো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, তারা ঠিক করে বলবেন কে ভোটার কে ভোটার না। দাদা, কামারহাটিতে এক বিএলও, তার নাম বিচারাধীন, তিনি মুখ্যমন্ত্রী তার সঙ্গে দেখা করতে চাইছে। দেখুন, বিএলওর নাম বিচারাধীন হতে পারে না, এরকম কোনো গ্যারান্টি আছে কি? আমি আমার জেলায় জানি বহু বিএলও যারা বাংলাদেশ থেকে এসে যারা চাকরি পেয়েছে, আসে আমাদের এই রাজ্যে, কারণ ওখানে বাংলাদেশে থাকতে পারেন না। আমার প্রচুর বন্ধু বান্ধব আছে যারা বাংলাদেশ থেকে এসে এপারে থাকতে বাধ্য হয়েছে, তারা বাংলাদেশে থাকতে পারেন, তারা এখন নাগরিক হয়ে গেছেন এখানকার। কিন্তু এটা বাস্তবিকতা, এরকম প্রচুর হয়। পরিবর্তন একটা ভিড় দেখে কি বিজেপিকে ভয় পাচ্ছে মমতা? বিজেপিকে ভয় পাচ্ছে বলেই তো এত আক্রমণ। দেখুন, সেই গাছেই লোকে ঢিল মারে যে গাছে ফল হয়, আর ফল খেতেও ভালো হয়। যে গাছে ফল হয় না, মাকাল ফল, অভিষেক ব্যানার্জির মতো, সেখানে কেউ ঢিল মারবে? সেখানে কেউ ঢিল মারবে না।